আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর অন্বেষা চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিদিনের রুটিন কেমন ছিল, যার জীবনে ছিল পরিপূর্ণতা, ভারসাম্য আর একান্ত আল্লাহর প্রতি ভালোবাসা। আজ আমরা জানব তার ডেইলি রুটিনের 6টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা কেবল সময় ব্যবস্থাপনাই শেখায় না, বরং আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর করে গড়ে তোলে। আপনি কি চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে? তাহলে এই 6টি রুটিন আজই নিজের জীবনে চালু করুন। ভিডিওটি পুরোটা দেখুন এবং একজন প্রকৃত সুন্নাহ অনুসারী হন। 1. নবীজি দিন শুরু করতেন তাহাজ্জুদ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে উঠতেন, অন্ধকারে একান্তভাবে আল্লাহর সামনে দাঁড়াতেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, রাতের কিছু অংশে জেগে দাঁড়িয়ে নামাজ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা ইসরা আয়াত ৭৯। হাদিসে এসেছে, নবীজি তাহাজ্জুদ নামাজ কখনোই বাদ দিতেন না। সহিহ বুখারী ও মুসলিম। এই সময়টা ছিল আত্মার পরিশুদ্ধি, কান্না আর আল্লাহর নৈকট্য অর্জনের। 2. নবীজি ফজরের পরে আল্লাহর জিকিরে বসতেন। নবীজি ফজরের নামাজ জামায়াতে পড়তেন, তারপর বসে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে পড়ে এবং বসে থেকে আল্লাহর জিকির করে, অতঃপর সূর্য ওঠার পর 2 রাকাত সালাত পড়ে, সে পূর্ণ হজ ও উমরা সওয়াব পাবে। সহিহ তিরমিজি। সুবহানাল্লাহ। এটা ছিল তার দিনের স্পিরিচুয়াল ফাউন্ডেশন। 3. নবীজি সকালের সময় কাজে ব্যয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রভাতের সময়টাতে আমার উম্মতের জন্য বরকত রাখা হয়েছে। সহিহ তিরমিজি। তিনি মানুষকে উপদেশ দিতেন, এই সময়টাই চেষ্টার, উপার্জনের ও শিক্ষার। তিনি নিজেও এই সময়টায় কখনো সাদাকা বিতরণ করতেন, আবার কখনো সাহাবীদের সাথে মিলিত হতেন। 4. নবীজি খাওয়ার আগে ও পরে দোয়া পড়তেন, মাঝখানে সংযম। নবীজি খাওয়ার সময় কখনো অপচয় করতেন না। তিনি বলতেন, আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্টতর কোনো পাত্র পূর্ণ করে না। মানুষকে কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখতে পারে। আর যদি সে অতিরিক্ত খেতেই চায়, তবে 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং 1/3 নিঃশ্বাসের জন্য রাখবে। সুনানে ইবনে মাজাহ। অর্থাৎ তিনি পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 3 ভাগের 1 ভাগ পানি ও 3-এর 1 ভাগ বাতাস তথা খালি রাখার পরামর্শ দিতেন। এই অভ্যাস শারীরিক ও আত্মিক উভয় স্বাস্থ্যের জন্য উপকারী। আধুনিক কালে স্বাস্থ্য বিজ্ঞানও সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। হাদিসের ভাষায় মূল নীতিটা তাই এভাবে এসেছে, মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নেই। 5. নবীজি পরিবারের সঙ্গে সময় কাটাতেন ও হালকা কাজকর্ম করতেন। নবীজি পরিবারের সঙ্গে হাসি মুখে থাকতেন। তার আচরণে ছিল কোমলতা, ছিল ভালোবাসা। হাদিসে এসেছে, তিনি পরিবারের কাজেও সাহায্য করতেন, কাপড় সেলাই করতেন, নিজের জুতা নিজেই ঠিক করতেন। সহিহ বুখারী। তিনি আমাদের শিখিয়েছেন, পরিবার মানেই দায়িত্ব, ভালোবাসা ও সম্মান। 6. রাতে ঘুমানোর আগে আত্মমূল্যায়ন ও ইস্তেগফার। নবীজি রাতে ঘুমানোর আগে 3টি কাজ করতেন: আল্লাহকে স্মরণ ও ইস্তেগফার, দিন শেষে আত্মসমালোচনা এবং স্ত্রীদের সঙ্গে হালকা কথা বলে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ইস্তেগফার করি। সহিহ বুখারী। এই অভ্যাস তাকে রাখত হৃদয়ে বিনয়ী, চিন্তায় স্বচ্ছ ও আত্মায় পবিত্র। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল নবীজির 6টি দৈনন্দিন অভ্যাস। যদি আমরা প্রিয় নবীজির এই অভ্যাসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আয়ত্ত করতে পারি, তবে তা আমাদের দুনিয়াতেও সফল করে তুলবে এবং আখিরাতেও দিবে শান্তির ঠিকানা, ইনশাআল্লাহ। তাই আসুন বন্ধুরা, আমরা তার এই চর্চাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং ধাপে ধাপে হলেও শুরু করি। জীবনের প্রতিটা দিন যদি হয় নবীর আদর্শে গড়া, তবে মৃত্যুও হবে আমাদের ঈমানের সুগন্ধে ভরা। আপনি যদি সত্যি আলোর পথে চলতে চান আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন করতে চান, তাহলে এখনই আমাদের আলোর অন্বেষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একসাথে আমরা শিখব, বদলাবো এবং আলোর পথে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। ধন্যবাদ।